ধানমন্ডি ৩-২ এক ভয়াবহ ধ্বংসজ্ঞ। আপনি যা দেখছেন তা সত্যিই অবিশ্বাস্য। আপনি কি জানেন ধানমন্ডি ৩-২ নম্বরে কি ঘটছে? যদি আপনি সেদিকে গিয়ে থাকেন, আপনি যা দেখবেন তা আপনার কল্পনাকেও হার মানাবে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১টা পর্যন্ত সেখানে এক বিরাট ধ্বংসজ্ঞ চলছে। ৬তলা ভবনটি ভাঙা হচ্ছে, আর সেই ভাঙনের মধ্যে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ভবনের ভেতরে ঢুকে যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে। ভাঙন শুধু ভবনই নয়, পুরো এলাকাকে এক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এ সময় ভবনের ভেতরে চলে যাচ্ছে বিভিন্ন অমূল্য বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এই ধরনের অমূল্য বই একে একে হারিয়ে যাচ্ছে। কেউ কার্টন নিয়ে বই নিয়ে চলে যাচ্ছে, আবার কেউ হাতে একাধিক বই নিয়ে বের হচ্ছে। এসব বইয়ের অমূল্য মূল্য কেবল ইতিহাস জানে, তবে সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল কাঠ, স্টিল, লোহা সবকিছুই লোকজন নিয়ে যাচ্ছে। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে বের হচ্ছিল, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। সব বিক্রি করব, তারপর মুরগি বা গরু মাংস কিনে খামো, আর কিছু না। এই পরিস্থিতিতে কেউ আর থামছে না, সবাই যেন তাদের প্রাপ্তি নিয়ে চলে যাচ্ছে। রাত ৮টার দিকে পুরো এলাকা এক উত্তপ্ত পরিস্থিতিতে পরিণত হয়। ছাত্রজনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩-২ নম্বরে ঢুকে পড়ে। উত্তেজনা এত তীব্র হয়ে ওঠে যে তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা আকাশের দিকে উঠে যায়, আর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এই তাণ্ডবের মাঝে এলাকা এক অগ্নিকাণ্ডের কবলে পড়ে, আর এরপরেও থেমে থাকেনি ভাঙনের কাজ। রাত সোয়া ১টার দিকে এক্সকেভেটর আনা হয়, আর ভাঙনের কাজ আরও তীব্র হয়ে ওঠে। কাঠ, লোহা, স্টিল সবকিছু ভেঙে পড়ছে, আর পুরো এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই শিহরিত। এখনও হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শেষ? এই উত্তেজনা কবে থামবে? কেন এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ধ্বংসের পর এলাকা কি পুনর্নির্মাণ হবে, নাকি সবকিছু চিরদিনের জন্য হারিয়ে যাবে?